গাইজ আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি দাউকাঠিতে। দাউকাঠিতে আমাদের এমন একটা প্রতিষ্ঠান আছে যে হয়তোবা অনেকেই জানে না যে দাউকাঠিতে আমাদের এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, একটি অমৃত লাইব্রেরি, যে জায়গা উন্মুক্ত মানে সবার জন্য। এটা কিন্তু আমাদের যে প্রজন্ম ভাই ব্রাদার আছেন, এটা লাইব্রেরি কি লাইব্রেরি তারা বোঝে যে বই বেচা কিনা, কিন্তু এই লাইব্রেরি একসময় ছিল যে গ্রামগঞ্জে সবখানে একটা লাইব্রেরি একটা ঐতিহ্য ছিল যে মানুষ আসবে, বই পড়বে, খবর পড়বে বা এইসব জানার জন্য। কিন্তু এখন বর্তমানে লাইব্রেরি সম্পর্কে এই যে প্রজন্ম আসছে, লাইব্রেরি সম্পর্কে কিছু জানে না। তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে আমাদের গ্রামে এত সুন্দর একটা লাইব্রেরি আছে, যে আপনারা একদিন হলেও ঘুরতে ঘুরতে আসবেন এই লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসা আপনারা বই পড়বেন, দেখবেন, জানবেন, শুনবেন। যত পড়ালেখা ততই জ্ঞানের বিকাশ ঘটে। তো আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে, মানে কথা বলবো যে এই লাইব্রেরিটি যে স্থাপন করছেন এখানে, তার সাথে আমরা এখন কথা বলবো। তো আপনাদেরকে এখন আমি ভিতরে নেব, যে সে আমাদের এইসব ব্যাপারে ভালো বলতে পারবে, হয়তো আমি আপনাদের জন্য বলতে পারি না, এই ব্যাপারে সে ভালো বলতে পারবে। তো আসুন আমরা ভিতরে যাই। রিয়াজুল ভাইয়ের কাছ থেকে যে আমাদের এই যে লাইব্রেরিটা সে মানে নিজ উদ্যোগে মানে তার নিজ গ্রামে স্থাপন করছে, তার মুখ থেকে আমরা শুনবো এই লাইব্রেরির মানে আসার যে উদ্দেশ্য, তার ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। ভাই একটু আমাদের কাছে বলেন। আসলে গ্রামগঞ্জে আসলে লাইব্রেরি ছিল একটা সময়। জ্ঞানের বিকাশের জন্য অনেক জায়গায় লাইব্রেরি ছিল। একটা সময় আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থার কারণে আস্তে আস্তে করে লাইব্রেরিগুলো বিলুপ্ত হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে বর্তমান প্রজন্মে সবসময় ডিজিটাল সেক্টরগুলোতে আসলে তারা বেশি সময় দিচ্ছে, তারা সেই দিকে ঝুঁকে পড়ছে। ফেসবুকে, তারপরে তারা টিকটক, ইউটিউব, এই সব ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকেও তারা জ্ঞান অর্জন করছে। কিন্তু আসলে লাইব্রেরিতে বসে বই পড়া এবং হার্ড কপির যে বইগুলো আমরা সাধারণত পড়ি, এটার মজাটাই একটা আলাদা। এবং আমার এই লাইব্রেরিটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করবে। পাশাপাশি গ্রামের অনেক মানুষ আছে যারা অসচেতন। হ্যাঁ, বিভিন্ন সময় দেখা যায় যে তারা বিভিন্ন ধোঁকায় পড়ে, বিদেশে যেতে গিয়ে অনেক সময় অপরাধী চক্রের হাতে পড়ে। সো তাদেরকে নানাভাবে এডুকেটেড করাই হচ্ছে আসলে আমার একটা টার্গেট ছিল। পাশাপাশি এখানে আমি বইয়ের পাশাপাশি এখানে আমার দেখতে পাচ্ছেন যে কম্পিউটার আছে। এখানে ফ্রি কম্পিউটার শেখানো হয়। পাশাপাশি এখানে পত্রিকা আছে। এখানে দুটি জাতীয় পত্রিকা আছে, সেই পত্রিকাগুলো পড়তে পারে অনেকে। এছাড়াও আমার এখানে টেলিভিশনও রাখছি, যে এখানে নানা ধরনের সংবাদ, দেশ বিদেশের সংবাদগুলো তারা দেখতে পারবে। সবকিছু মিলিয়ে আমি চাচ্ছিলাম যে গ্রামের মানুষরা লাইব্রেরির মুখী হোক, তারা এখান থেকে নানা ধরনের বই পড়ুক, নানা ধরনের জ্ঞান তারা অর্জন করুক। এই কারণেই মূলত এই লাইব্রেরিটি দেয়া। আর এই লাইব্রেরিটি মূলত আমাদের জনপ্রিয় একজন সাংবাদিক আছেন, ফজলুল বারী ভাই, ওনার ছেলে প্রয়াত অমর্ত্যর নামে এই লাইব্রেরিটা আসলে এখানে দেওয়া হয়েছে। তো এটা আমরা অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকেই আমরা এই লাইব্রেরিটি আসলে পরিচালনা করছি। তো এখনো আমাদের কিছু কাজ বাকি আছে, বাট অনেকে আসছে, পাঠকরা আসছে, এখান থেকে বই পড়তেছে। তো এই তো আজকে আমরা শুনলাম সেই ভাইয়ের কাছ থেকে যে আমাদের এলাকায় যে তাকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট কারণে এডিটিং ওদের কারণে গ্রাম এলাকায় এই জন্য একটা ঐতিহ্যবাহী যে একটা লাইব্রেরি যে আমরা দেখতে পারবো, বা এটা আমি কোনোদিনও কেউ মানে আশা করে নাই। তো ভাইয়ের মাধ্যমে আমাদের এই লাইব্রেরিটি হয়েছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভাই ব্রাদার আছেন, যে ভিডিওটি যারা দেখবেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা আসুন এই দাউকাঠিতে। আসে এই লাইব্রেরি উন্মুক্ত, আপনারা অনেক বই পাবেন, এখানে অনেক বই আছে দেখতে পাইতেছে। তো আরও অনেক রেগুলারই কালেক্ট হয় বই। আসুন এখানে বই পড়ুন। আপনাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আপনাদের জন্য পত্রিকার ব্যবস্থা আছে, আপনাদের জন্য খবর দেখার জন্য বা দেশ বিদেশে খবর জানার জন্য টিভি আছে। তো আপনাদের যে প্রকার যে সুবিধা এই গ্রামের ঐশ্বর্যে এত সুন্দর একটা সুবিধা ভোগ করতেছেন, তো এই জন্য
আমরা মনে করি যে ডিজিটাল যে বাংলাদেশ, এই বাংলাদেশের আওতায় কিন্তু আমাদের গ্রামও কিন্তু আমরা ডিজিটাল বাংলায় পড়ে গেছি, মানে তার ছোঁয়া আমাদেরও লাগছে। না হয় কিন্তু এইভাবে একটা প্রতিষ্ঠান পাওয়া আমাদের কিন্তু ভাগ্যের ব্যাপার। যে প্রতিষ্ঠান ঢাকায় অহর চলে, কিন্তু আমাদের গ্রাম কিন্তু কোথাও, আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও আমি দেখি নাই যে এইভাবে প্রতিষ্ঠান আছে। ভাইকে ধন্যবাদ এখানে একটা প্রতিষ্ঠান আনার জন্য আমাদের এলাকায়। তো আপনারা যারা দূর দূর থেকে আসবেন, এটা হলো বরিশাল বাকেরগঞ্জ জঙ্গলসিটি ইউনিয়নে দাউকাঠি গ্রামে এই অমৃত লাইব্রেরি। তো আমাদের সাথে যোগাযোগ, আমার সাথে যোগাযোগ করলে আপনারা এখানে আসতে পারবেন। অনেক ভাই আছে, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা লাইব্রেরিতে আসতে পারবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসুন, আপনারা বই পড়ুন, জ্ঞানকে আলোকিত করুন, সমাজকে একটু ভালো পর্যায়ে নিয়ে যান। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।